বেরিয়ে যাচ্ছে হ্যালো গাইস, তো আবারও চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে। সেই সঙ্গে গতকাল একটা স্নেক রেস্কিউ করতে গিয়ে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। 80 ঊর্ধ্ব একজন মানুষ, ভদ্রলোকের নাম অশোক বসু, অবসরপ্রাপ্ত টিচার, রাজনগর বিশ্বমোড় হাই স্কুল। তো আমাকে অলরেডি ফোন করে ডেকেছিলেন, ওনার ডাকেই মূলত গিয়েছিলাম। অনেক রাত অবধি 80 ঊর্ধ্ব বয়স হওয়া সত্ত্বেও শুধু সাপটিকে নতুন একটা জীবনদানের জন্য বা নতুনভাবে তাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক রাত অবধি আমার জন্য দাঁড়িয়েছিলেন, ওই বাকিটা আগলে নিয়ে। আপনারা আছেন বলেই হয়তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে স্নেক রেস্কিউ করতে পারি। ভালো থাকবেন, চলুন ভিডিওটা সাথে থাকুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের একদম বিশ্বম্বর হাই স্কুলের পিছনে এক মাস্টারমশাইয়ের বাড়ি, অশোক বসু। ভদ্রলোকের নাম অশোক বসু। ওনার বাড়িতে মোটামুটি এই পাশাপাশি হয়তো একটু জলাশয় আছে, ওতেই মোটামুটি বাকিটা পাতা ছিল। দুর্ভাগ্যবশত আজকে একটা স্নেক এখানে আটকে গেছে, তো ওনারা সাহস করে উপরে তুলে এনেছেন। তো দেখবো, এখনও দেখিনি এটা কী সাপ রয়েছে। তো আগে চলুন দেখে নে যাক কী সাপ রয়েছে। চালটা কোন দিকে আছে? সোনা একটু সরো, আমি এদিক করে দিই। মূলত এগুলো ওই ছোটোখাটো পুঁটি মাছ কিছু খেয়েছে, বুঝলেন, কিছু একটা খেয়ে ফেলেছে। ও বের করে দেবো। কই মাছ বা চিংড়ি মাছ এইসব, আচ্ছা, এরা খাওয়ার জন্য মোটামুটি বেরোয়। এইটা ইয়ে আছে, আর মুখ লাগবে না আমার কাছে। ও সম্ভবত কিছুটা খেয়েছে। তো চেষ্টা করছি একটু নিজেকে আড়াল করার। কিচ্ছু ভয় নেই, বেরোতে পারবে না। এই সাপগুলো দাঁড়া 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 কোনখানটা? ওই বেরিয়ে যাচ্ছে। কোথায় বের করছে? এপারে 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 কোথায়? এপারে এপারে যাচ্ছে। বাচ্চাটাকে কখন থেকে বলছি আমি, এই নিচে নিচে এই লাঠিতে। এই যে এপারে মুখ আছে, ঠিক আছে, লেজ আছে, আপনার এই ধারে ধরার সুবিধা হবে। মুখ আছে এপারে। ধরা আছে তো? এপারে মুখ আছে। দেখো কি করে যায়। খুব সংদর্পণে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল, এটা পারেনি। দেখো দেখো যেটা করলে হবে সেটা করো। মুখ দিয়ে ছেড়া ছেড়া ছিল গো, চেষ্টা করছে, বাইট করার চেষ্টা করছে। তো কিছুটা খেয়েছে, দেখা যাক এটা উগড়ায় কিনা। উগড়ে দিলে একটু অসুস্থ বোধ করছে, যেহেতু পেটে খাবার রয়েছে। চলুন এটা উগড়ে দিক আগে। এ উগড়ে দেবে, এখনই উগড়ে দেবে। উগড়ে দিলে ও সতেজ হয়ে যাবে আরো। চলো 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 চলো, উগড়াও 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 উগড়াও। ভিডিও করছো তো? এ সাপ বা ছোটখাটো কিছু খেয়েছে। তাহলে কারেন্ট কিছু সমস্যা হচ্ছে তাহলে মাছ না ব্যাং ভিডিও খাইছে। বেড়ুয়া বা সাপ ও খেয়েছে। হ্যাঁ, এ সাপ হতে পারে। চলো চলো চলো, উগড়াও উগড়াও উগড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি উগড়াও। জাল কেটে সাপ নাকি দিতে পারে। ওই এই উগড়ে দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, পুরো অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। মোবাইলটা তুমি ধরো, নালে বাকিটা ধরো না। পুরো অ্যাক্টিভ ক্যামেরা চলছে এই মুহূর্তে। হ্যাঁ, তার এই নিয়ে এই সাপগুলো মোটামুটি এটা অন্তত 5-6 বছর বয়স অবশ্যই হবে। অনেকটা বড় সাপ, প্রায় 5 ফুট, 4.5 ফুট, 5 ফুট সাপটা রয়েছে। এটা অবশ্যই একটা কেউটে সাপ, অবশ্যই এটা বিষধর। তো
সাপ অ্যাকচুয়ালি দেখলে আমাদেরকে অবশ্যই আপনারা ফোন করুন অথবা ফরেস্টে ফোন করুন। এগুলোকে বাঁচানোর প্রয়োজন রয়েছে। এই সাপের বিষ থেকে খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়, প্রতি ভিডিওতেই প্রায় বলা হয়। আর সাপ কামড়ালে যে অ্যান্টিভেনামটা প্রয়োগ করা হয় এই সাপের বিষ থেকেই আসে। তাই এগুলোকে শেষ হতে দেবেন না, এগুলোকে বাঁচান। এগুলোর একটা নিজস্ব জীবন রয়েছে, এদেরও বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। তো চলুন, সবাইকে আরও একবার ধন্যবাদ, কারণ এই সাপগুলোকে এতক্ষণ আটকে রেখে একটা নতুন জীবন দান দিলেন। এর জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ, কারণ আপনারা আছেন বলেই হয়তো এই স্নেকগুলোকে আমি রেস্কিউ করতে পারি। কুমাই অ্যাট ফার্স্ট আমাকে ফোন করেছিলেন, ওনার ডাকে মূলত এখানে আসা, নাহলে আমি অ্যাকচুয়ালি চিনতাম না। উনি নিজেও এসছেন আমার সঙ্গে। স্পেশাল থ্যাঙ্কস কাকিমাকে। এখন যদিও কোনোভাবে বাইট করে, প্রতিটা ছোবলেই বিষ থাকবে, কিন্তু মূলত এই স্নেকগুলো যখন বাইট করে তার 60% বাইট ড্রাই বাইট হয়, অর্থাৎ বিষ প্রয়োগ করে না। আমরা ভুলবশত ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করে তখন সমস্যা পড়ে যায়। খাবারটা ওগড়ালে আমার সুবিধা হতো, খাবারটা ওগড়ালো না, মানে আমার সমস্যা হলো। ও আবার ওখানে পায়খানা করলে মুশকিল। চাপাটা ছিল তো, খাবারটা খেয়েছে অনেক সময় পর পরে, এই জন্য খাবার ওগড়াতে পারলো না। চলুন, সবাইকে আরও একবার ধন্যবাদ, এতটা সময় দিয়ে স্নেকটিকে রেস্কিউ করতে আমার সাহায্য করলেন। তো চলুন, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। টাটা।